আমরা অনেকটা সময় এই দেবপ্রয়াগে স্পেন্ড করলাম। দেখলাম অলকানন্দা নদী এবং ভাগীরথী নদীর মিলনস্থলে মা গঙ্গা মায়ের উৎপত্তি, কিভাবে ধারা বয়ে গেছে উত্তরাখণ্ডে। তো এখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা অনেক ভিডিও এবং ফটোশ্যুট করলাম, ফ্রেমবন্দি করলাম। সময়টা অনেকটাই গড়িয়ে গেছে, মধ্যাহ্ন প্রায় পার হতে চলেছে। আমরা প্রায় এই পর্যন্ত হরিদ্বার থেকে 100 কিলোমিটারের মতন ডিস্টেন্স এসেছি। এখনও আমাদের রাস্তা অনেক দূর, তাই আর সময় না নষ্ট করে আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পবিত্র দেবভূমির বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যগুলো উপভোগ করুন। আমার সাথে আপনারাও দেখতে থাকুন উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য। অসাধারণ সৌন্দর্যে ভরা সেজে রয়েছে এই উত্তরাখণ্ড। অসংখ্য পাহাড়, নদী, সঙ্গমস্থল, মন্দির, এই নিয়ে দেবভূমি গঠিত। দীর্ঘ 227 কিলোমিটার থেকে 230 কিলোমিটার হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব। এই দূরত্বে আমরা অনেক সৌন্দর্যে ভরা দৃশ্য, পবিত্র স্থান, দেবভূমি, দেবপ্রয়াগ, ঋষিকেশ, রিভার রাফটিং সমস্ত কিছু আমরা দেখেছি। এখন আমরা পুনরায় আবার রওনা দিয়েছি দেবপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর এই রওনা পথে আমাদের চোখে দেখা অসংখ্য সৌন্দর্য দৃশ্য, পাহাড় এবং নদীগুলো যেন একসাথে মিলেমিশে তার মাঝ দিয়ে রাস্তা বয়ে চলেছে। যতই রাস্তায় আগাচ্ছি ততই দেখছি আরও বড় বড় পাহাড়, পাহাড়ে ঘেরা রয়েছে অসংখ্য গাছপালা। পাহাড়গুলো এমনভাবে দেখতে লাগছে যেন পাহাড়ের সিংহচূড়াগুলো আকাশ ছুঁয়ে পড়েছে। অসাধারণ সৌন্দর্যে মন কেড়ে নেওয়ার মতন মনমুগ্ধ পরিবেশ। মধ্যাহ্ন পেরিয়ে গেছে, তাই বেশি সময় স্পেন্ড না করে গন্তব্যস্থল সোনপ্রয়াগের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে ফ্রেমবন্দি করে রাখছি আপনাদের জন্য, সকলের জন্য। কতটাই না সৌন্দর্য লাগছে। রাস্তার সামনের দিকে তাকালে প্রত্যেক মুহূর্তে মনে হয় যেন রাস্তাটা পাহাড়ের মধ্যে গিয়ে একদম সমাপ্ত হবে। ঠিক তার পাহাড়ের লাগোয়া দিয়ে আবার রাস্তা টার্ন করে চলে যাচ্ছে অন্য পাহাড়ের গা বেয়ে আরও উপরে। এবং প্রত্যেকটা পাহাড়ের লাগোয়ায় রয়েছে প্রায় অসংখ্য থাকার জন্য হোটেল, দোকানপাট, প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার সরঞ্জামের দোকানগুলো। রাস্তাগুলো এতটাই সৌন্দর্য জাস্ট কল্পনা করা যাচ্ছে না। রাস্তার বাপাশ দিয়ে রয়েছে পাহাড়গুলো এবং পাহাড়ের দেয়ালগুলো এত সুন্দর করে কাটিং করে বাঁধানো যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, খুবই সুন্দর লাগছে। ঠিক রাস্তার আবার ডান পাশে একদম পুরো উত্তরাখণ্ডেই বয়ে চলেছে নদী। অসাধারণ অসাধারণ। আমরা এই পর্যন্ত হরিদ্বার থেকে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি এসেছি। তো এখান থেকে শ্রীনগর 33 কিলোমিটার এবং রুদ্রপ্রয়াগ 62 কিলোমিটার দূরত্ব রয়েছে। অর্থাৎ আমাদের যাত্রাপথ এখনও প্রায় 225 থেকে 30 কিলোমিটার বাকি রয়েছে। এইদিকে সময় হয়ে গেছে মধ্যাহ্ন পার। পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে দিনের আলোয় খুবই ভালো লাগে।
এই মুহূর্তে দেখছেন উত্তরাখণ্ডের আদিবাসীদের রক্ষা দেবী মন্দির, মাতা ধারী দেবী টেম্পল। উত্তরাখণ্ডের টোটাল অধিবাসীরা তাদের রক্ষা দেবী হিসাবে মাতা ধারী দেবীকে মান্যতা দেয়। পবিত্র মা ধারী দেবী গোটা উত্তরাখণ্ডকে রক্ষা করে। জয় মা ধারী দেবীর জয়। বেলা অনেকটাই গড়িয়ে বিকেল হয়ে গেল, ফলে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়ে এক পাশ দিয়ে সূর্যের আলো পড়ে বেশ আলোকময় দিন দেখা যাচ্ছে। আবার কিছু কিছু এলাকায় যেন গোধূলির সংলগ্নে আমরা এসে পড়েছি। এই রকম ওয়েদারে আমরা চলছি। স্পষ্টটাই দিনের আলো, আবার কখনো গোধূলির লগ্নের হালকা আবছা আলো, নিভে যাওয়ার সময় আলো, এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন পাহাড়ি রাস্তা, কি বলবো, ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর লাগছে এই রাস্তাগুলো। বাঁ পাশে কতটা ডিপ, তো কোনো অসুবিধা নেই, বাবা আছে সঙ্গে, বাবার নাম নিয়েই বাবার পথে। হর হর মহাদেব। পাহাড়ি রাস্তায় সূর্যের আলো যেন একটু তাড়াতাড়ি ডুবে যায়, সন্ধ্যাটা যেন একটু তাড়াতাড়ি এসে পড়ে। উঁচু উঁচু পাহাড়ের শৃঙ্গগুলোর জন্য সূর্যের আলো বেশ ভালোভাবে বাধা পেয়ে পাহাড়ি এলাকায় গোধূলি খুব তাড়াতাড়ি এসে পড়ে। শ্রীনগর অর্থাৎ উত্তরাখণ্ডের শ্রীনগরের উপর দিয়ে যাচ্ছি। বেশ জমজমাট শ্রীনগরের মার্কেট, দুপাশে রয়েছে অসংখ্য দোকানপাট, মেডিকেল হল, থাকবার জন্য ভালো ভালো হোটেলগুলো। আর আমরা বাবার উদ্দেশ্যে শ্রীনগরের উপর দিয়ে চলেছি। আপনারা শ্রীনগরের সৌন্দর্য দৃশ্য উপভোগ করুন। স্পেশাল একটা দিন, আজ কালী পুজোর দিনে আমরা রওনা দিয়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোধূলি লগ্ন পার হয়ে গেছে। রাতের অন্ধকারে পাহাড়ে রয়েছে অসংখ্য বাড়ি ঘরগুলো এবং তার আলোগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে শোনা যাচ্ছে বিভিন্ন রকম পটাকার আওয়াজ। কালী পুজোতে যে পটাকা ফাটানো হয়, বাজি ফাটানো হয়, তার আওয়াজ। কি অসাধারণ লাগছে এই মাউন্টেন হাউসগুলো, পাহাড়ে এই বাড়ি ঘরগুলো। কিছু সময় আগেই আপনাদের বলেছিলাম যে পাহাড়ে রয়েছে অসংখ্য বাড়িঘরগুলো, দিনের আলোতে যা দেখা যায় না, রাতের অন্ধকারে দেখা যায়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি সোনপ্রয়াগে। সোনপ্রয়াগে আজকের রাতটা এই হোটেল অভিষেকে আমরা স্টে করে যাব। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের বাইরে চেয়ারা। আমরা ফার্স্ট ফ্লোরে পিছনের দিকে আজকের নাইট স্টে করব, রুম নেওয়া হয়েছে। আর এখানেও দেখুন কালী পুজোর উপলক্ষে অর্থাৎ দিওয়ালি উপলক্ষে সোনপ্রয়াগও গিয়ে স্থানীয় মানুষেরা ইচ্ছে মতন তুবড়ি বাজি এবং আরও অন্যান্য বাজি পটাকা ফাটাচ্ছে। খুবই আনন্দময় আজকের এই দিনটি। বাবার ধামে এসে মনটা যেন আরও উচ্ছ্বসিত হয়ে আছে। এই রুমটায় আমরা স্টে করলাম, আমাদের হালকা লাগেজ এখানে নামিয়েছি। এই রুমে আজকে নাইট স্টে করে যাব। আগামী দিন সকালবেলা আমরা রওনা দেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। কেদারনাথের কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম। নেক্সট পার্টে আপনারা দেখতে পারবেন সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড হয়ে বাবার ধাম কেদারনাথ ধামের যাত্রাপথ। মহাদেব, যদি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি, এই ফ্রেম বন্দিটি ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।